আর এখানটায় দেখো ভ্যাকসিন দিয়ে দিল, আলু একদম ধপধপ করছে আর দানাগুলো সেই দানা। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো আবার সকাল সকাল কর্মস্থান দিয়ে ভিডিওটা শুরু করছি। আর আমি আজকে কাটতে বসে গেছি আলু। আর ফাইনালি আমারই আজকে আলু কাটতে হবে, যেহেতু কাটিং ম্যান আসেনি, একজন সকালে কেটে দিয়ে গেছে আর আমি কাটবো। আর দেখো এখান থেকে চোখ সরানো যাবে না, আর এই ব্লেডটা এত পরিমাণে ধার যে লাগলেই আমার হাত উড়ে যাবে, যার জন্য আমি ওদিকে তাকাতে পারছি না ক্যামেরার দিকে, চোখটা এদিকেই রাখতে হচ্ছে। দেখো আমি যদি ডাইসে থাকি সবসময় ধার থাকে, সবসময় ধার থাকবে। দেখো আলুটা কত পরিমাণে তেল আলু, একদম তেল আলু। ধার যদি থাকে একদম তেল ভেলভেটের মতো আলু হবে, আর ধার যদি না থাকে খসখস আলু হবে, আলুটাও ভালো হবে না, তেল ঢুকিয়ে যাবে এর ভিতরে। আর যেহেতু আমাদের হকারি মাল জানোই তো। আর দেখো একটু ধার কমে গেছে, আবার একটু ধার দিয়ে নেবো। আমি 10 মিনিট পর পর একটু ধার দিয়ে নিই। আর এই যে সিরিজ কাগজ, এই দেখো এখানে কাগজ রাখাই আছে, আর এটা দিয়ে আমি ধার কন্ট্রোল করি আর ব্লেডটা দিয়ে কন্ট্রোল করি। এই দুটো জিনিস দিয়ে আমি ধারটা কন্ট্রোল করি। আর একটু মোটা পাতলা হয়, এদিকটা ঠিক আছে, এদিকটা ঠিক আছে, এদিকটা শুধু একটু মোটা হচ্ছে আর এদিকটা একটু পাতলা হচ্ছে, যার ফলে আমি একটু টাক দিয়ে নেবো। এদিকটা টাক দিলাম, এই সামনের দিকটা একটু ডাউন হয়ে গেল, তাহলে পাতলা হবে এদিকটা, আর এদিকটা একটু মোটা লাগবে। এগুলো খেয়াল করতে হবে। আর যদি আমি এগুলো খেয়াল না করি, মোটা পাতলা আলু হলে সম্পূর্ণ আলুই কাঁচা থেকে যাবে, অর্ধেক হবে অর্ধেক হবে না, সেক্ষেত্রে নরম নরম মাল থাকবে। তবে যতটা চেষ্টা করি। আর দেখো আলুর সাইজ দেখো, এখনকার আলুর সাইজ দেখো, চোকলাও মোটা হয়নি, একদম চোকলা পাতলা, তবে হাতে খুব স্লিপিং করে। আর দেখো হাত এর কী অবস্থা, কালো হয়ে গেছে আমার হাত আলুর কষে। আর আজকে আমার সারাদিনই আলু কাটতে হবে, যেহেতু মালের দরকার আছে, বন্ধ রাখা যাবে না। একবারে হয়নি, তবে উনানে মাল শেষ হয়ে গেছে, যেহেতু আমার সব দিকে দৌড়াতে হয়, সিলিংয়ের ওখানে যেতে হয়। আজকে 2টো লোক শর্ট আছে, তো দুদিকেই আমার সামলাতে হবে। এদিকে মালেরও দরকার, কিছু করার নেই, হাত চালিয়েই আলু কাটছি। আর আমি যেহেতু হাতে আলু নিলে অল্প অল্প নেই, যে আর রানিংয়ে কাটি, আমি আস্তে আস্তে কাটতে পারি না, রানিংয়েই কাটি। তবে এখন মনে হয় উনানে আলু শেষ। দেখো ধার কি ধার, হাত লাগলে আর মা বলার টাইম পাবো না, হাত উড়ে যাবে। তবে হাত কাটে, তাও সাবধানে কাটার চেষ্টা করি, হ্যাঁ, মাথা উড়ে যায়। আর দেখো এই আলুটা আমি এখন ছেঁকে দেবো। চলো আমি ড্রাই মেশিনে দিয়ে শুকাবো আলুটা। আর দেখো আমি এই একটু ফ্রেশ জল দিয়ে দিলাম, আর একদম নতুন জল। দেখো আলু একদম ধপধপ করছে, আর দানাগুলো সেই দানা। তবে এটা আমি নিয়ে এখন শুকোনোর মেশিনে দেবো, একদম ফ্রেশ মাল। আর এই দেখো ড্রাই মেশিনে দিচ্ছি। তবে মেশিনটা ভর্তি করে দিতে হয়, জালিটা ভর্তি করে আলু না দিলে লাফায়। আর এই দেখো এক ব্যারেল হয়ে গেল, এটা হয়ে গেল, আমরা এটাকে ব্যারেল বলি। আর এটাকে আমি এখন সুইচ দিয়ে দেবো। আর এই যে সুইচ দিয়ে দিলাম, হ্যাঁ, এটা কিন্তু মোটরের সাহায্যে করে, এটাকে আমরা শুকোনোর মেশিন বলি। দেখো জল করছে, নোংরা জলটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। দেখো কতটা নোংরা জল, দেখো কতটা নোংরা। আর ড্রাই মেশিনটা দেখো, শব্দ দেখো। হ্যাঁ, তবে 5 মিনিট চালাতে হবে, নাহলে ভালো করে শুকাবে না, জলটা পুরো ঝরে যাবে। ঝরে যাওয়ার পরে এটা চলে যাবে আলু ভাজার ওখানে। আর এদিকটা দেখো উনানের আগুন বেরাচ্ছে, মাল ভাজা হচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে এই হিট লাগে, আমাদের আলুতে জ্বালানি লাগে। প্রায় টেম্পারেচার 80 থাকবে, 80 না হলে আলু ভাজা হবে না। আর এদিকে দেখো মাসি মাল ভরছে, মানে মাপছে, ভরা হয়ে গেছে। আর দেখো মূলত তো আমি তোমাদের সাথে কথা দিয়েছিলাম যে সব কিছু শেয়ার করব, হ্যাঁ, আমি যা যা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, এই দেখো একদম একটুও জল নেই। এটা চলে যাবে এখন ভাজার ওখানে, তেলের কড়াইয়ের ওখানে। তো চলো দেখাই। এটার কিন্তু ওয়েট আছে, এটা কিন্তু প্রায় 15 কিলো ওয়েট আছে, এটা জাগিয়ে নিয়ে ওখানে ঢালতে হবে। তো চলো তোমাদের দেখাতে থাকি। আর এদিকটা দেখো আলু ভাজা হচ্ছে তেলের কড়াই। আর দেখো কতটা পরিমাণে হিট হয়েছে, উনানের মুখ দিয়ে একদম আগুন বেরাচ্ছে। হ্যাঁ, আর আমি আবার চলে যাবো কাটিংয়ে, যেহেতু আমার সব দিকেই দেখতে হয়।
কিছু করার নেই, লোক না থাকলে তো কিছু করা যাবে না। আর যেহেতু নিজের কারখানা, একটু পরিশ্রম করতেই হবে। আর এখানে দেখো ভ্যাকসিন দিচ্ছে কারখানায়, ঠিক আছে। ওখানে একটা ট্যাঙ্কি আছে, ওর মধ্যে আমরা জল ফেলি। উনি হচ্ছে আমাদের পঞ্চায়েতের লোক, উনি ভ্যাকসিন দিতে এসেছে, মশামাছি এসব সব জায়গায় দিচ্ছে। আর এদিকে দিয়েছি আলু শেষ হয়ে গেছে, আর ওইদিকে উনানও সাপ্লাই দিতে হবে, সব দিকে দেখতে হবে। তো আজকে একটু প্রেশার পড়ে যাবে, কিছু করার নেই। আর অনেকেই আমাকে কমেন্ট করেছিল, দাদা আমরা যে বাড়িতে যদি আলুর চিপস ভাজি তো কিভাবে শুকাবো। সেই ক্ষেত্রে আমি বলবো বাড়িতে অল্প কিছু আলু কেটে নতুন জলে ধুয়ে এগুলোকে কাটিং করে অল্প কিছু নতুন জলে ধুতে হবে। ধুয়ে পন্স যদি বাড়িতে থাকে সেক্ষেত্রে পন্সের উপরে এরকম ছড়িয়ে ছড়িয়ে রেখে দিতে হবে, এরকম ছড়িয়ে ছড়িয়ে রেখে দিতে হবে। রেখে দিয়ে সেটা বেশিক্ষণ রাখা যাবে না, আধা ঘন্টা 1.5 ঘন্টা রাখতে হবে, তাহলে দেখবে শুকিয়ে যাবে। আর বেশিক্ষণ যদি 2 ঘন্টা যদি রাখে তাহলে কিন্তু সেই চিপসটা, এই আলুটা কালো হয়ে যাবে এবং হিটে এরকম মুড়িয়ে যাবে, তাহলে কিন্তু চিপসটা ভালো হবে না। আর এইটাই তোমাদের বলার ছিল। আর আজকে তো তোমাদের সাথে কম বেশি শেয়ার করলামই। আর এখান থেকে চোখ সরানোর কায়দা নেই, তবে আবার একটু ধার দিয়ে নেব, যেহেতু ধার কমে গেছে। আর যথেষ্ট 7-8 বস্তা আলু কাটা হয় এটাই, সে প্রতিনিয়ত ধার না থাকলে কিন্তু হয় না, আলুটা ভালো হয় না। আর আমি মূলত ধার ছাড়া কখনোই কাটি না, তবে বেশি দিন যায় না, 15-16 দিন যায়। তারপরে কিন্তু আমরা আবার ডাইসটা সানঘরে পাঠিয়ে দিই। সানঘরে মানে যেখানে ডাইস কেচি মেচি ধার দেয় সেখানে পাঠিয়ে দিই। আর দেখো আলু সব ধরনের আছে, ছোট বড় সব ধরনের মিশিয়ে কাজ করতে হচ্ছে। আর এখনকার আলুতে খুব মাটি, ভালো করে ধুতে হয়। আর ভালো করে না ধুলে একটু মাটি মাটি থাকে, কাটতে গিয়ে হাত স্লিপ কাটে। করে দেবো। আর এরকম খোলা ছাড়বে, এখন খোলা ছাড়বে, ছেড়ে দাও। তেল হিট হয়ে গেছে, প্রচুর তেল হিট হয়ে গেছে। আর এখানটায় দেখো চিপসের কালারটা কি দারুণ কালার। আর এদিকে দেখো ঝুড়িতে মাল, দারুণ একদম পাকা হলুদের মতো। তো দেখতেই তো পেলে আজকে আমি কি কাজ করি। আর প্রতিদিনই আমি এরকম কাজ করি, কোনো না কোনো দিকে জড়িয়ে যাই। যেহেতু কারখানায় কম বেশি লেবার তো দিতেই হয়, রেস্ট থাকে না। আর আজকে একটু প্রেশার পড়বে, কিছু করার নেই। আর এদিকে দেখো কতগুলো মাল হয়ে গেছে, মুখ মারতে হবে, এদিকে আলু কাটতে হবে। আর এদিকে দেখো তেল হিট ফুল দমে, যেহেতু এই কাঁচা আলুগুলো খুব পরিমাণে স্টিম খায়, যার ফলে একটু আমাদের কাজ শেষ করতে বেলা হয়ে যায়। তো আজকের মতো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।